বন্ধুরা সিকিমে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা গ্যাংটক শহরে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা গ্যাংটক শহরে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখান থেকে ভিউ কিন্তু আপনাকে সত্যি পাগল করে দেবে। যদিও গ্যাংটক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা তেমন পরিষ্কার দেখা যায় না, তাও এখানকার মাউন্টেন ভিউ কিন্তু যথেষ্ট ভালো। আজকে আপনাদের এমন একটি বাঙালি হোটেল দেখাবো যেখান থেকে ভিউ সত্যি অসাধারণ। আমি এখন গ্যাংটক এমজি মার্গে রয়েছি, আর এমজি মার্গ থেকে হোটেলটি মাত্র 2 মিনিটের হাঁটা পথ, বেশি সময় লাগবে না। আপনারা হেঁটেই আসতে পারবেন, হেঁটেই যাতায়াত করতে পারবেন। তো আমি এখন এমজি মার্গে রয়েছি, এমজি মার্গ থেকে সোজা হোটেলটায় চলে যাব, চলুন। রোডের থেকে এই সিঁড়ি দিয়ে আমি এখন নিচে চলে এলাম, আর এই হলো ভিউ পয়েন্ট হোটেলের রিসেপশন। দেখতেই পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা রয়েছে। আপনারা যখন আসবেন কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আর এখানে লেখা রয়েছে দেখুন, চেক ইন টাইম বেলা 12টা এবং চেক আউট টাইম বেলা 11টা লেখাই রয়েছে আর কি। আর এই মুহূর্তে ভিউ পয়েন্ট হোটেলের যিনি ম্যানেজার বাবু, ওনাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। আপনাদের এখানে টোটাল কটা রুম বর্তমানে রয়েছে? 17টা রুম আছে। আচ্ছা, ভিউ রুম কিছু আছে আপনাদের এখানে? প্রত্যেকটা ফ্লোরে আমাদের 3টে করে ভিউ রুম আছে উইথ ব্যালকনি। আচ্ছা দাদা, মানুষ নিজের পেট বা পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে? না, অ্যাকচুয়ালি আমরা অ্যালাউ করি না, পেট অ্যালাউ করেন না। সিঙ্গেল পারসন এসে কেউ থাকতে পারবে আপনার হোটেলে? হ্যাঁ, সিঙ্গেলটা অ্যালাউ আছে। আর আনম্যারিড কাপল যদি কেউ এসে থাকতে চায়? কোনো অসুবিধা নেই, আমাদের আইডি কার্ড থাকলেই হবে। আই কার্ড থাকলেই হবে। দাদা আপনার এখান থেকে এমজি মার্ট ঠিক কত দূর? আমাদের এই বিল্ডিং, আমাদের যে সামনে ন্যাশনাল হাইওয়ের উপর আমাদের হোটেল, আচ্ছা, তার উল্টো দিকে এমজি মার্গ। আচ্ছা আচ্ছা। আর বলছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব ডাইনিং আছে, আমাদের কুক আছে, সবই অ্যাভেলেবেল আছে। আর যারা এনজেপি বা বাগডোগরা থেকে আসতে চাইছেন সরাসরি আপনার হোটেলে, তাদের পিক আপ এন্ড ড্রপ ফ্যাসিলিটি কিছু রয়েছে? না, পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি কিছু নেই, মানে আমাদের নিজস্ব কোনো কার নেই, বাট আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি। অ্যারেঞ্জ করে, সেই সঙ্গে সাইট সিনিংও যদি করতে চাই অ্যারেঞ্জ করে নিতে পারবেন। ধন্যবাদ দাদা। বন্ধুরা রেটের ব্যাপারটা কিন্তু সবসময় ফিক্স থাকে না, যেহেতু গ্যাংটকের সিজন অফ সিজন ব্যাপার থাকে। সেই জন্য আপনারা যখন আসবেন তখন ভ্রমণ তারিখ, কতজন মানুষ আসতে চাইছেন, কটা রুম লাগবে, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে হোটেলের নাম্বারে ফোন করবেন। আপনাকে একটা বেস্ট রেট দিয়ে দেওয়া হবে। এবার আপনার যদি পোষায় সেই রেটে আপনি এসে থাকতে পারবেন। চলুন দুটো রুম এবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হোটেল ভিউ পয়েন্ট প্রথম যে রুমটি দেখাচ্ছি 401 নম্বর রুম। দেখুন বেশ বড় রুম, একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে ডাবল বেডরুম, কিন্তু আপনারা যদি 3 জন অ্যাডজাস্ট করতে পারেন, হোটেল কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই, 3 জন থাকতে পারবেন। এই যে বেড আছে, আপনারা 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, বেড সাইড ল্যাম্প রয়েছে, আপনারা ওখান থেকে মোবাইল ফোন চার্জ করতে পারবেন। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, সেই সঙ্গে চেয়ারও রয়েছে। এদিকে টেবিল রয়েছে, টেবিলে জগ দেওয়া রয়েছে, দুটো গ্লাস রয়েছে, টিভি রয়েছে, টিভি কিন্তু চালু রয়েছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে, পরে আসছি আমি। তাছাড়া ইন্টারকামের ব্যবস্থাও আমি দেখতে পাচ্ছি, ইন্টারকামও রয়েছে এদিকে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ছোট ব্যালকনি পাবেন। আর ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন, জাস্ট নাইস ভিউ। আজকে একটু মেঘ করে আছে, না হলে কিন্তু খুব সুন্দর মাউন্টেন ভিউ। তবে ভুলেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ না, গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, মাউন্টেন ভিউ পাবেন এরকম একটা। দেখুন রুমে যে চেয়ারটা আছে, চেয়ারটা নিয়ে এখানে চলে আসবেন, এখানে বসবেন, বসে বসে ভিউ এনজয় করবেন। আর এদিকে ওয়াশরুম রয়েছে, দেখুন ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। গিজারও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিসই রয়েছে। আর রুমটার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন বেশ বড় রুম। পরবর্তী বন্ধুরা 402 নম্বর রুম দেখুন। এই রুমটাও কিন্তু ব্যালকনি রয়েছে। রুম ছেড়ে আগে আমি ব্যালকনিতে চলে যাচ্ছি, দেখুন ওয়াও ওয়াও নাইস। একটা ওয়াইল্ড রেঞ্জে কিন্তু আমরা ভিউ দেখতে পাচ্ছি। দেখুন এখানে খুব সুন্দর লাগছে, যদিও আজ মেঘ করে রয়েছে, তবু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এই দূরে পাহাড়ের দিকে তাকিয়ে
অনেক স্মৃতি কিন্তু আমরা তো অনায়াসে হারিয়ে যেতে পারি, কেউ বাধা দেবে না। সুতরাং এই ভিউ দেখতে দেখতে অবশ্যই কিন্তু হারিয়ে যাবেন, তবেই কিন্তু পয়সা উসুল হবে, না হলে কিন্তু পয়সা উসুল হবে না। জাস্ট ভিউটা দেখুন একবার, আমার দারুণ ভিউ, দারুণ ভিউ। চলুন রুমে যাচ্ছি। যা বেড আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ বেডটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিকে একটা জানলাও দেখতে পাচ্ছি, টাওয়েল আছে, সে সঙ্গে একটা সাবানও দিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আচ্ছা, এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি। ইলেকট্রিক কেটলি আগের রুমটাই ছিল না, তবে প্রত্যেকটা রুমে কিন্তু ইলেকট্রিক কেটলি প্রোভাইড করা হবে। ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, এদিকে চেয়ার রয়েছে, এদিকে টেবিল দেখতে পাচ্ছি, টেবিলে জগ রয়েছে, গ্লাস রয়েছে। আর ভিউ পয়েন্টে কিছু মেনু কার্ড, যেগুলো আপনারা কিন্তু অর্ডার করলে রুম সার্ভিস হয়ে যাবে, সেই মেনু কার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার দেখতে পাচ্ছি, দেখুন প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। আর পাশে ব্যালকনি, ব্যালকনি থেকে সুন্দর ভিউ। আপনারা যদি মনে করেন এই বেডে বসবেন, বেডে বসে বসেই কিন্তু বাইরের ভিউ এনজয় করতে পারবেন। দেখুন পরবর্তী 403 নম্বর রুম। এটা একটা ব্যাক রুম, তবে জানলা দিয়ে ভিউ কিছুটা পাবেন আপনারা। আগে ভিউটাই দেখিয়ে নিই আপনাদের। এরকম একটা সামান্য ভিউ পাবেন। নিচে রোডটা কি সুন্দর দেখুন, একদম পুরো রাউন্ড হয়ে উঠে গেছে, একদম দারুণ লাগছে। রুমে আসি। যা বেড আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর এদিকে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, আর আয়না রয়েছে, সে সঙ্গে টিভি রয়েছে, ইন্টারকামের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। তো চিল্লামিল্লি করতে হবে না, কাউকে ডাকতে হবে না, ইন্টারকামে অর্ডার করবেন, রুম সার্ভিস হয়ে যাবে। এদিকে হোটেলের মেনু কার্ড দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এদিকে জগ রয়েছে, গ্লাসও রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। ডাস্টবিন দেওয়া রয়েছে রুমের মধ্যে। সামান্য সিঁড়ি দিয়ে একটু নিচে চলে এসেছি, একদম নিচের ফ্লোরে। এবার দেখাচ্ছি 103 নম্বর রুম। এটা কিন্তু বেশ বড় রুম, মানে এই রুমে আপনারা 6 জন পর্যন্ত থাকতে পারবেন। পাশাপাশি দুটো বেড রয়েছে। তার আগে ভিউটা দেখাই আপনাদের। ভিউটা কিন্তু অসাম ভিউ, দেখুন। এই ব্যালকনিতে দাঁড়াবেন, এখান থেকে একটা ভিউ রয়েছে এরকম। রুমে আসি। বড় সাইজে একটা সোফা দেওয়া রয়েছে, সেই সঙ্গে টেবিল রয়েছে। আপনারা কিন্তু এখানে বসে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। শুধুমাত্র আপনাকে ইন্টারকাম রয়েছে, ইন্টারকামে একটু অর্ডার করতে হবে, তাহলেই পেয়ে যাবেন রুম সার্ভিস। এদিকে আয়না দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে। আর যা বেড আছে আপনারা 6 জন অনায়াসে থাকতে পারবেন। ওদিকে আমি টিভি দেখতে পাচ্ছি, দেখুন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, দেখুন। এদিকে গিজার দেখতে পাচ্ছি, আর সেই সঙ্গে আয়না, বেসিন, ওয়েস্টার্ন কোমোড, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা যারা মনে করছেন যে 6 জন 7 জন আসতে চাইছেন, একটা রুমে অ্যাডজাস্ট করবেন, তারা কিন্তু এই 103 নম্বর রুমটা চুজ করতে পারেন। এখানে কিন্তু 6-7 জন অনায়াসে থাকতে পারবেন আপনারা। তো বন্ধুরা, এই ছিল হোটেল ভিউ পয়েন্টের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে প্রথমে ভ্রমণ তারিখ, কতজন আসতে চাইছেন, কটা রুম লাগবে, এই সমস্ত কিছু উল্লেখ করেন। উল্লেখ করার পর আপনাকে একটা বেস্ট রেট দিয়ে দেওয়া হবে। সেই রেট অনুযায়ী বুকিং করিয়ে চলে আসুন। আর কীরকম কী লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।